একটা সময় গ্রামের পরিধি অনেক বেশি ছিল, শহর ছোট ছোট ছিল, কিন্তু এখন কালের সাথে সাথে মানুষের চাপে গ্রাম ছোট হয়ে আসছে, শহর বড় হচ্ছে। কিন্তু যে গ্রামগুলো ছিল আগে, সেই গ্রামের ফাঁক ফোকর দিয়ে শহর বেরিয়ে যাওয়াতে এখনো পর্যন্ত সেখানে কিছু কিছু অস্তিত্ব রয়ে গেছে গ্রামের। এমনই একটি জায়গায় আমি এসেছি, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে। বন্দরের আমার পেছনে একটু লক্ষ্য করছেন যে অনেকগুলো খেজুর গাছ। ওই যে একটু এই কথাটা বললাম যে গ্রামটা ছিল আগে বড়, কিন্তু শহর বেড়ে যাওয়াতে গ্রামের ভেতরে শহর ঢুকে গেছে, কিন্তু গ্রামের কিছু কিছু ছিটে ফোটা অস্তিত্ব এখন আছে এখানে। এই যে আমার পেছনে খেজুর গাছ, এটা একদম শহর, একেবারে নারায়ণগঞ্জ বন্দর শহরের এলাকা, বিশ্ব রোড আমার পাশেই। এখানে 7 তরুণ, তারা খেজুরের রস খাওয়ার চাহিদা তাদের তৈরি হলো, খুঁজে খুঁজে পেল তারা এই জায়গাটাকে যেখানে এখনো খেজুর গাছ রয়ে গেছে। এরা প্রথম প্রথম খেজুরের রস খাওয়ার জন্যই তারা এটাকে চুক্তিবদ্ধ হলো, এবং পরবর্তীতে দেখা গেল এটা একটি বাণিজ্যিক রূপ নিয়েছে। সেরকম একটি জায়গায় বন্দরের এই জায়গাটাতে আমি এসেছি, এই তরুণদের সাথে কথা বলবো। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে। দর্শক বন্ধুরা, খেজুরের গুড়, খেজুরের রস নিয়ে যশোর এলাকা থেকে, চুয়াডাঙ্গা থেকে প্রচুর প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু সেটার প্রেক্ষাপট আর এটার প্রেক্ষাপট একটু ভিন্নতর। বাহ, এখানে বেশ আগুন পোহাচ্ছে। আসসালামু আলাইকুম। কোন 7 তরুণ কারা খেজুরের রস খাওয়ার চিন্তা করে এটা কিনেছেন? কারা আপনারা? আমি পরিচিত হই। আব্দুর রাহিম। আব্দুর রাহিম। আপনি? জুনায়েদ লাজিম। জুনায়েদ। আসমান আহমেদ। মোস্তাফিজুর রহমান। জুবাইর হোসেন। জুবাইর হোসেন। মোহাম্মদ শাইকুল ইসলাম। ও? মোহাম্মদ ইসমাইল। আমাদের ছোট ভাই আর কি। ও কি না? আপনারা এই 4 জন রস বাগিচা। রস বাগিচা, জি। আচ্ছা, রস বাগিচার গল্পটা শুনে একটু। আমাদের গল্পটা শুরু গত বছর থেকে। আমরা হচ্ছে 7 বন্ধু, সবাই হচ্ছে স্থানীয় 7 বন্ধু আছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের, এই জায়গায় একজন কাশেম জামাল সাহেব, ওনারই একটা সংরক্ষিত জায়গা। তো খেজুর গাছগুলা অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আর কি। যে তো আমরা চিন্তা করলাম যে এক সময় আমরা হচ্ছে গ্রাম বাংলায় মানে হচ্ছে খেজুর গাছটা খুব কমন ছিল, তো আমরাও দূরে দূরে যেতাম রস খেতে, কিন্তু শহরের মধ্যে এই জিনিসটা ওইরকম ভাবে দেখা যায় না। এটাও কিন্তু গ্রাম বাংলার ভেতরেই ছিল এক সময়, যে কারণে এই খেজুর গাছ। আমরা পাই নাই আর কি, আমরা তো আপনাদের সবাই পান নাই। আমরা পাই নাই, শহর বাড়ছে। হ্যাঁ শহর বাস। তো সেই কারণে মানুষের হচ্ছে গ্রামীণ পরিবেশের সাথে সম্পৃক্ত থাকাটা মানুষের হয়ে ওঠে না আর কি। তো খেজুরের রসটা হচ্ছে অনেকে মানে খেতে পারে, যেটা হচ্ছে যশোর থেকে বা অন্যান্য জায়গা থেকে ফ্রোজেন হিসেবে আসে আর কি। তো আমরা চাচ্ছিলাম হচ্ছে যে ফ্রেশ এবং হচ্ছে ন্যাচারের কাছে থাকুক। আমাদের মূল উদ্দেশ্যটা কখনোই অর্থ উপার্জন করা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে এমন একটা কিছু উপহার দেওয়া, যেন মানুষ হচ্ছে মানে ওরাও বুঝে যে খেজুর রসের ব্যাপারটা কেমন একটা উৎসবের ব্যাপার। এক সময় আমাদের বাসায় এই রসগুলা খুব কমন ছিল, পিঠাগুলির ব্যাপারে ইউজ হতো। তো আমরা চাই যেন মানুষ আসে, কাছ থেকে আমরা সরাসরি নামাই দিতেছি, এই ব্যাপারগুলো এনজয় করে, নেচারের কাছে থাকে। আমাদের এই বাগানে কিন্তু বাইরে থেকে টেম্পারেচার ঢুকলেই 2-3 ডিগ্রি কম পাওয়া যায়, কারণ এই গাছগুলা, এই পরিবেশটার কারণে আমাদের আসলে এই ব্যাপারটা আসলে এরকম করে হয়ে ওঠে। টেম্পারেচার যে কম পাওয়া যায়, এটা বুঝলেন কি করে? ওই গেট থেকে পাড়া দিলেই মনে হয় ভিতরে যে একটু মানে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি আর কি, বাতাসটা একটু বেশি আসছে এরকম। আচ্ছা, গেল। তো সেটা প্রথম হলো নিজেদের রস খাওয়ার চাহিদা। জি। আচ্ছা, তারপর বাণিজ্যিক ব্যাপারটা আসলো কখন থেকে? রস খাওয়ার চাহিদা যখন হচ্ছে যে আমরা এই জায়গায় আমাদের 46টা খেজুর গাছ আছে, যেগুলো আমরা হচ্ছে আমাদের বাগানের ভিতরে। তো এক সময় যখন দেখছি এত রস তা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তো আমরা এটা হচ্ছে বাজারজাতকরণ যখন শুরু করি, প্রচুর মানে হচ্ছে সারা অনেক বেশি, মানে ঢাকা থেকে, কুমিল্লা থেকে, গাজীপুর থেকে, মুন্সিগঞ্জ থেকে, এত দূর দূর থেকে মানুষ আসে যে মানে হচ্ছে আমাদেরও কল্পনার বাইরে। আর মানুষ এত পজিটিভ ভাবে ব্যাপারটা নিচ্ছে, মানুষ আইসা যখন এনজয় করতেছে, তাদের হচ্ছে
মানে একটা পিস যে ফিলটা আসে, তো এটা দেখে যে মানে চাহিদা ভালোই আছে। তো আমরা এরপর আমাদের আশেপাশেরও বাকি যে খেজুর গাছগুলো আছে এলাকা ভিত্তিক সবগুলা গাছ আমরা নিয়ে নিয়েছি এই রসের চাহিদা পূরণ করার জন্য। এখন অলমোস্ট আমরা 70টা গাছ নিয়ে কাজ করছি। আচ্ছা, আমাদের এখানে আছে 40টা, এখানে 40টা, আর বাকিগুলো বাকিগুলো বাইরে এলাকা ভিত্তিক, মানে হচ্ছে কেউর বাসায় আছে একটা দুইটা, তো তাদের সাথে একটা ডিলিংস করে ওইভাবে। বাংলাদেশের শীত মানেই শাশ্বত বাংলার অন্যরকম এক আবহাওয়া, কি প্রকৃতিতে কি মানুষের জীবন আচরণে। শীত এলে পিঠাপুলির পাশাপাশি মন খোঁজে খেজুর রসের ঐতিহ্য। পল্লী গ্রামের সেই স্মৃতিমন্থনে নদীর পাশের এই জায়গাটিতে শীতের ভোরে খেজুর রসের স্বাদ নিতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। তারা রস পানে আনন্দিত হয়, ছবি তোলে, নিজেদের এই ঐতিহ্যকে উপভোগ করে। দর্শক, ঐতিহ্য রক্ষার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, কাঁচা খেজুর রস খাওয়ার আগে নিশ্চিত হতে হবে এটি নিরাপদ কিনা। বাংলাদেশে কাঁচা খেজুর রস নিপা ভাইরাস আক্রমণের একটি প্রধান উৎস। রাতের বেলায় বাদুড় খেজুরের রসে মুখ দেয়। তাদের লালা বা মলমূত্র রসের সঙ্গে মিশে গেলে সেই দূষিত রস পান করার মাধ্যমে মানুষ সরাসরি আক্রান্ত হতে পারে নিপা ভাইরাসে। রস কাটার সময় যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না থাকে, রস খোলা পড়ে থাকে, যদি সংগ্রহের পর দীর্ঘ সময় এদিক ওদিকে পড়ে থাকে, তাহলে সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়। তাই রস যতটা সম্ভব ঢেকে রাখা, দ্রুত সংগ্রহ করা এবং তাড়াতাড়ি বিতরণ করাই প্রথম সতর্কতা। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগুলো বারবার একটি কথাই সামনে এনেছে, নিপা ভাইরাস থেকে বাঁচার প্রধান উপায় হল বাদুড়ের সঙ্গে রসের সংস্পর্শ বন্ধ করা। এ কারণে এসছে স্যাপস্কার্টের ধারণা। গাছের যে জায়গা থেকে রস নামে সেই চোঙের মাথা থেকে শুরু করে কলসির মুখ পর্যন্ত পুরো অংশটুকু গাছের সঙ্গে বেঁধে ঢেকে দেওয়া হয়। বাঁশ, কাঠ, ঢইঞ্চা, পাটের খড়ি কিংবা পলিথিন সহ সহজলভ্য উপকরণ দিয়েই বানানো যায় এই প্রতিরক্ষামূলক আবরণ। সঙ্গে কলসির মুখের ঢাকনা আর রসের উৎসের চারপাশে নাইলনের জাল, সব মিলিয়ে এক ধরনের নিরাপত্তা ঘের। খেজুরের রস আমাদের সংস্কৃতির অংশ, তবে সেই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে সাবধানতাকে তার অংশ হিসেবে নিতে হবে। এখানকার সবগুলো গাছেই ঘের দিয়ে রস সংগ্রহ করা হয়। এটাকে বানা বলে আমাদের ভাষায়। পানা বলে, যাতে বাদুড় টাদুর বসতে না পারে, পাখি যাতে বসতে না পারে। হ্যাঁ, কারণ ওই যে একটা নিপা ভাইরাস ভাইরাসটা তো খুবই ডেঞ্জারাস। জালি রাখা হয়েছিল, ওটা বেশি সেফটি না। তো এরপর থেকে কৃষি কর্মকর্তা এসে বললো আপনারা এই সিস্টেম করেন, জালিটা বাদ দিয়ে দেন। আচ্ছা। তারপর থেকে এই যে বানা এগুলো আরো এক্সট্রা আরো সব কিনে এনে এই বানাটা দিয়ে আপনার পুরো সাইডটা ঢেকে দেওয়া হয়, হাড়ি দিয়ে তারপর ঢেকে দেওয়া হয়, যাতে বাদুর উপরে নিচে বা কোনো সাইডেই ঢুকতে না পারে। বাদুরের যে লালা টালা কোনোভাবেই যাতে হাড়ির আশেপাশে যাতে না লাগতে পারে, এই কারণে এই প্রোটেকশন এই ঠিক এরকম ভাবে টুক টুক করে রস করতেছে এগুলো। এই তরুণদের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছেন ফরিদপুরের গাছি সেলিম। এদের সাথে চুক্তিটা কেমনে কি? পার্টনার হাফ হাফ, হের হাফ অর্ধেক রস, আমার অর্ধেক রস। ও, মানে যা রস হবে অর্ধেক আপনার, এটা হচ্ছে চুক্তি। আর বেতন টেতন নেই? না, আচ্ছা, তো আপনার রস কোথায় বিক্রি করেন? এখানেই এখানে? এখানে এদের লগেই বিক্রি করি। ও, তাহলে আপনি ফরিদপুর থেকে তো ডেলি আসেন না? না না, এখানেই বাসা নিচ্ছি। আচ্ছা, এই বাসার খরচ টরচ সব আপনারই, ওই সাথে চুক্তিতে থাকেন। ডেলি রস কত কেজি বা কত লিটার বা কত মন হয়? 180 হইতে 200 লিটারের মতো। 200 লিটার হলে 100 লিটার তাদের, 100 লিটার আপনার। কাঁচা রস হিসেবেই তো বিক্রি হয়। কত করে গ্লাসে না লিটারে? না, লিটার। লিটার কত 70 করে? টাকা লিটার। হ্যাঁ, 170 টাকা লিটার। 170 টাকা লিটার। ও, তো সেই হিসেবে ডেলি কত টাকার রস বিক্রি হয় টোটাল? 8-10 হাজার টাকার মতো। আপনার থেকে অর্ধেক। ভালোই তো, তারাও গাছগুলি তো পরেই ছিল, তাই না? হ্যাঁ, পরে করতেছে।
এই উদ্যোগটির প্রসারে তারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। আমাদের একটা ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখছি ভালো একটা সাড়া পাই, আমরা আশেপাশে সাড়া পাই, ফেসবুকে সাড়া পাই। তো আমরা চিন্তা ভাবনা করলাম জিনিসটা মানুষের দরকারে আমরা একটা ভালো জিনিস কেন পৌঁছে দেবো না, এই কারণে আমরা ফেসবুকে সেল করা শুরু করলাম। আসলে আলহামদুলিল্লাহ সাড়া পাইতেছি, সেলও করতেছি, মানুষও উৎসাহী, মানুষও খুশি। ভাই আপনার সবাই আমাদের এই পর্যন্ত সবাই যেই আসছে আমাদের উদ্যোগটাকে প্রশংসনীয় ভাই, অনেক ভালো একটা কাজ করছেন ভাই, আমাদের অনেক উপকার করছে। এই জিনিসটা আমরা পাইনি, এই গ্রাম্য ফিলটা, এই রস খাওয়ার যে একটা আনন্দ, এই আনন্দটা আমরা আসলে ওরকম ভাবে পাইতে পারি না। তো আপনাদের এখানে যারা রস নিতে আসে তারা কি খেতে আসে, কাঁচা রসই কিনে নিয়ে যায়? হ্যাঁ, কাঁচা রসি কিনে নিয়ে যায়, খেতেও আসে, খেতেই আসে। আপনার কেউ পরিবারের জন্য নিয়ে যায়, এখানে যারা ফ্রেন্ড সার্কেল আসে, বন্ধু বান্ধব মিলে আড্ডা টাড্ডা দিয়ে তারপর খায়। কিন্তু দূরের যারা নেয় তারা তো এটা তারা ওই যে আমাদের বোতল সিস্টেম করা আছে, কিন্তু সেগুলো নিতে নিতে নষ্ট হয়ে যায় না? যারা আসে ওনারা বলে ভাই একটু ফ্রিজিং করে দেন, তখন আমরা একটু ফ্রিজিং করে রাখি, ওনারা ওইটা নিয়ে যেতে পারে ইজিলি। আচ্ছা আচ্ছা। তো এটা আপনারা যতটা না ব্যবসা তার চেয়ে এনজয় করেন? এনজয় করে আসলে আমাদের মানে এই জিনিসটা একটা অন্যরকম আনন্দ লাগে। সকালে অনেক মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠা যায় না, কিন্তু এই জিনিসটা যেদিন থেকে আসছে তা আমরা অটোমেটিক সকালে ঘুম থেকে উঠে চলে আসে এখানে। অনেকটা টান, মনের একটা যে টানটা আছে, টানের কারণে। তা এখন অন্যান্য জায়গায় আরো গাছ খুঁজে বেড়াচ্ছেন, হ্যাঁ, আরো তো নিজেরা গাছ লাগালে দিতে পারে। এই যে লাগাইতেছি, এই যে কিছু লাগাইছি, এই যে এখানে কিছু লাগাইছি, আমাদের ভিতরে কিছু গাছ আমরা পরিচর্যা কইরা বড় করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলা আপনার যে কিছু ডিসাইড করে খুব ভালো। এই এলাকার মুরব্বীরাও এখানে আসেন শহর যাপনের গ্লানি মুছে অতীত ঐতিহ্যের স্বাদ নিতে। রেগুলারই করে আসেন না? অনেকক্ষণ আপনি ভালো হয়েছে, আপনার মানে অরিজিনাল জিনিসটা পাই। আচ্ছা। নারায়ণগঞ্জবাসী সবাই জানে না এখানে যে রসটা পাওয়া যায়, তাও আবার সিটির মধ্যে। হ্যাঁ। এই রসগুলা কিন্তু সচরাচর আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাই। হ্যাঁ। আর এমন একটা গুছানো পরিবেশ আমি কোথাও দেখি নাই, আমার জীবনে দেখি নাই। ওই যে দেখেন ছবি তুলছে রস নিয়ে, রস নিয়ে ছবি তুলছে। আপনি 7 জনের একজন, কি নাম আপনার? হ্যাঁ, আচ্ছা। ঘুমাইছিলেন? ঢাকার বাইরে গেছে? খুব ভালো। কি করেন আপনি? আমি পড়াশোনা করি আর জব করি। আচ্ছা, Great. এলাকার স্থায়ী বাসিন্দা ইয়াকুব আলীর চোখের সামনে গ্রাম রূপান্তর হয়েছে শহরে। স্মৃতি হাতড়ে তিনি সেই গল্পই আমাদের শোনালেন। গ্রাম আসলে আবার এই জঙ্গল আসলো, আচ্ছা এনেকে আসে নাই তো, আচ্ছা এনেকে আসে নাই, কেউ বাসও করে নাই। আচ্ছা এনে আপনার অনেক জঙ্গল আসলে কেউ ডরও আয় নেই না। আচ্ছা এই আজকে 2-3 বছর ধরে এই উদ্বোধন হইতেছে। আচ্ছা 2 বছর গরুর হাট গেল, হ্যাঁ, এরপরে 2 বছর হারা রস ই করতেছে। এই গরুর হাট হয়েছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই 2 বছর ধরে যেমন হারা। এখন এই যে 7-6 জন তরুণ মিলে করতেছে, তো এটা কেমন আপনার কাছে, উদ্যোগটা কেমন? এটা ভালো, অনেক লোকজন আয় খাওয়া দাওয়া করতেছে না। আমরা ভালো দেখে তো আয়, নাহলে গেরাই তো অনেক দূরে দূরে তো লোক আয় না। হুন্ডা দেয়, মাইকো দেয়, ট্যাক্সি দেয়, পড়াই দেখতেছে না আইতাছে। ইতিমধ্যে তরুণ তরুণীদের মাঝে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটি। খেজুরের গাছ থেকে রস নামানো, গাছ কাটা, এরকম দৃশ্য তোমাদের এই লাইফে দেখেছো? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। তো তোমরা তো আসছো রস খাইতে, কত দূর এখান থেকে জানতে আসছো? এখান থেকে অনেক দূর, বলতে গেলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা। কোথায় এই জায়গাটা, কোথায়? এটা কত? ফুতুল আছে না, ফুতুলার পরে। তো আজকে কি প্ল্যান ছিল আগেই আজকে আসবো? ও, আমরা নিউজে দেখছিলাম আর কি, হ্যাঁ। ওইখান থেকে আইছি। আচ্ছা, গুড। রস খাইতে আসছো না? এবং ওই যে রস পাড়াও বাড়তি দেখে ফেলাইলা, গাছ কাটা দেখছো কোনো সময়? না, কানাগঞ্জ থেকে আসছি। এই রস খেতে? হ্যাঁ, রস খেতে আসছি। এটা জানলেন কিভাবে? এটা আমার ভাইয়াদের, ও ভাইয়ার ফ্রেন্ডরা মিলে করেছে, এই জন্য আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবারে প্রথম এলেন? না, গতবার আসা হয়েছে। আচ্ছা, তো এখানে রস অনেক ভালো। আপনাদের ওদিকে শহরে তো পিওর পাওয়া যায় ওদিকে না। রস পাওয়া যায় না? ওখানে পাওয়া যায় বলতে মানে এটার মতো এতটা স্বাদ না। আচ্ছা, পানিটা মিশে, রসটা মিষ্টি হয় না ভালো। আমরা এসেছি 25 নম্বর ওয়ার্ড, এখান থেকে 6 কিলো দূরে। ও আচ্ছা আচ্ছা। এখানকার মানে বন্দরের? জি জি। ও
ভালো জিনিসের যে সাপ্লাই ওনারা দেয় হ্যাঁ, সেটা নেয়ার জন্য আমরা আসলে মানে একটা আলোড়ন এর আগে এসেছিলেন? আমাদের প্রথম থেকে আশা হচ্ছে ও, ওনারা আচ্ছা, যখন আচ্ছা। start গাছগুলো করেছে। যাওয়ার সময় অনেক পছন্দ করি, দেখি ভালো আর লাগে। রীতিমতো আমাদের যাতায়াতের রাস্তার মধ্যে পড়ে, আমরা রেগুলার যাতায়াত করি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এই ড্যামরা থেকে। ড্যামরা থেকে কোন পাড়া? আচ্ছা, ডেমরা। এইবারই প্রথম আসছেন না আগে আসছেন? প্রথমবার আসলাম। ও, আজকে আসছি আমরা। ও, আগে কোথা থেকে শুনছেন সম্পর্কে? ভিডিও থেকে দেখেছি। ও আচ্ছা, কখন রওনা হয়েছেন? আমরা বাসা থেকে বের হয়েছি 5:30টায়। বাহ, রসের টানে চলে আসছেন সব। আরে পাগল বানায় পালাইছে আজকে, 8 দিন ধরে এই পাগল বানাইছে। সে মেয়ে, হ্যাঁ, সে রস খাবে। এখন মেয়ের জন্য দেখেন হ্যাঁ। রাইতে 4টা বাজে মানে চোখ খুলতে পারি না, কি করব? না না, ঠিকই আছে, ছেলে নাই, এই এক তো, মেয়ে ওই, বাহ। তার জন্য এই যে এখন আমার আসতে হইছে। খুব ভালো। মানে আমি চিটাগং থেকে আসছি। এখান থেকে কত দূর হবে? এখান থেকে 10 কিলো। বাহ বাহ, কখন রওনা হয়ে আসছেন? আসছে 6:30টার দিকে। ভোর 6:30। তো রস তো পাবেন না, বোধ রস তো শেষ। না, আমরা আগে ও আগে বুক করে আসছেন? বাহ ভারী বাবা, এটা হিউজ ডিমান্ড দেখছি। হ্যাঁ হ্যাঁ, ও আগে বুক করে, হ্যাঁ, অনলাইনে বুক করে আসে। আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, যাতে ফোন দিয়ে আগের দিন আমাদের বুকিংটা দিয়ে রাখে, তাহলে একটা নিশ্চয়তা পাওয়ার জন্য। সকালবেলা হাঁটতেছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রস সম্পর্কে জানেন? এখানে এটা বিক্রি হয়? জি, নাম করো ভাইরাল, উনি দূর দূরান্ত থেকে মানুষ আসেন। দূর দূরান্ত থেকে আসে। ভালো, উদ্যোগটা ধরে রাখতে পারলে তো ভালো। খিলগাঁও আসাবো? জি, বাহ, রস খেতে আসছেন? রস খেতে আসছি, আবার আমার কদম রসুল দরবারের খাদেমদা সে প্রেক্ষাপট অনুযায়ী কিভাবে আমরা কিশোর তরুণদের এখানে সম্পৃক্ত করে একটা উৎসব মুখর পরিবেশে রসমেলায় অংশগ্রহণ করতে পারি, সেই প্রচেষ্টার জন্য কনফার্ম করতে আসছি। ও, আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো। এই রসমেলায় অংশগ্রহণ করবে তরুণ? জি জি। তো ছোট থাকতে আমরা যখন রসগোল্লারা রস পাইরা নিত, তখন আমরা এই ছোট ছোট প্লাস্টিকের বোতল দিয়া এই গাছের মধ্যে উইটা রস পাইতে রাখতাম। আচ্ছা, তখন 10টা 8টা বাজতে তখন এই রসগুলা বোতল লাল হয়ে থাকতো। তখন খাইয়া ওই অনুভূতিটাই, এটার জন্য একবার ফরিদপুর গেছিলাম এই রস খাওয়ার জন্য। থাকেন কোথায়? আমি তো নারায়ণগঞ্জে আমার দোকান, আমার বাড়ি নরসিংদী। এখন কিন্তু নরসিংদীর থেকে আসলাম বাইক দিয়ে। আরে বাবা, এ তো অনেক সকালে রওনা। হ্যাঁ, একবার গাছের থেকে ফ্রেশ রস এর আগে খেয়েছো? না, ফার্স্ট টাইম। এই জীবনে প্রথম? তো তোমার ক্লাস করি? আচ্ছা 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 আচ্ছা, গুড গুড গুড। একসাথে তারপর খাওয়ার পর বলবো, কেউ তো কিছুই বললো না। ভালো না? ভালো মিষ্টি মিষ্টি না? প্রিয় দর্শক, ষড় ঋতুর বাংলাদেশে 6টি ঋতু যেমন আর আগের মতো নেই, পাল্টে গেছে এর প্রকৃতি বৈচিত্র্যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর নগরায়নের আগ্রাসনের মাঝে ঐতিহ্য ধরে রাখা তরুণদের এই চেষ্টাটুকু সুন্দর। নানান দেশ তাদের ঐতিহ্যকে ঘিরে তৈরি করছে নানা রকম বাজার। আমরা আমাদের ঐতিহ্যগুলোকে রক্ষায় ততটা মনোযোগী নই, অথচ বিশ্বের কাছে আমাদের নানান ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে আমরা তৈরি করতে পারি সমৃদ্ধ অর্থনৈতিক বলয়। ঐতিহ্য তুলে ধরায় বন্দরের তরুণদের এই উদ্যম ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশের মানুষের মাঝে।